আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেঙ্গলি কিচেনের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের একদম বাংলাদেশি হোটেল স্টাইলে আলু পুরি তৈরি করে দেখাবো। এর আগে আমি ডাল পুরি তৈরির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সেই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আশা করি আজকের রেসিপিটিও সবার অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিই। পুরির জন্য প্রথমেই আমরা ডোটা তৈরি করে নিব, আর সেজন্য এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। শুকনো উপকরণগুলোকে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেলই যথেষ্ট। এর থেকে বেশি তেল দিলে পুরিটা অনেক বেশি খাস্তা হয়ে যাবে। এবার এটাকে এভাবে ঘষে ঘষে তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এটা হাতের মুঠোয় নিলে এরকম দলা পাকিয়ে যায়, তখন বুঝবেন তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এতে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। নর্মাল রুটির ক্ষেত্রে আমরা যে ডোটা তৈরি করি এটা ঠিক সেরকমই হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। আমি একটু কাছ থেকে এটাকে দেখিয়ে দিচ্ছি। এবার ডোটাকে আমি ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে বরং আমরা পুরির ভেতরের পুরটা তৈরি করে ফেলি। এখানে আমি নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। স্বাদ মতো এবার লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে খুব ভালো করে ভেঙে নিতে হবে। এবার বেরেস্তাটাকেও এর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন 1/2 চা চামচেরও থেকে কম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, প্রায় 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে থেকেই আমি বড় সাইজের 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপর আলু আর এই উপকরণগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের পুরির ভেতরের পুরটা এখন একদম রেডি। এবার যে কয়টা পুরি বানাবো সেই কয়টা ভাগে এটাকে ভাগ করে নিব, আর এখন এগুলোকে এরকম গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। সবগুলো বল বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ডোটা আরও একটু সফট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আবারও একটু মথে নিব। তারপর এটাকে এরকম রোলের মতো বানিয়ে কয়েকটা ভাগে ভাগ করে নিব। এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে এর 4-5টা হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে, আর মাঝখানের অংশটা অবশ্যই একটু মোটা রাখতে হবে। এতে পুরিটা বেলার সময় ভেতরের পুরটা বের হয়ে আসবে না। তারপর এর ঠিক মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিব। এবার এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর কাজটা আমি কিভাবে করছি স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এখন আবারও এটাকে আলতো হাতে প্রেস করে 4-5টা ছড়িয়ে দিতে হবে। এই তো, এবার এটাকে আমরা বেলে নিব। অল্প একটু তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি। চেষ্টা করবেন বেলার সময় ময়দা না ব্যবহার করে তেলটাই ব্যবহার করতে। আর পুরিটা আমি যে পাশে মুড়িয়ে নিয়েছিলাম সেই পাশ থেকে বেলা শুরু করতে হবে। এতে করে ভেতরের পুরটা বের হয়ে আসবে না। পুরিটা বেলা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ভেতর থেকে পুরটা কিন্তু বের হয়ে আসেনি। এবার এগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি পুরিটা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে দেখা যাবে এর উপরে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আর ভেতরটাও ভালো মতো হবে না। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর যখন দেখবেন এতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন এটাকে তেল থেকে তুলে নিতে হবে। একটা টিস্যুর উপর এগুলোকে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা এই টিস্যু শুষে নিবে। আর প্রতিটা পুরি ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এভাবেই আমি সবগুলো পুরি ভেজে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার একদম হোটেল স্টাইলে গরম গরম আলু পুরি। একটা পুরি একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি।
দেখুন এর উপরটা হয়েছে কিছুটা খাস্তা আর ভেতরটা একদম আলুর পুর দিয়ে ভরা। আর স্বাদটা কেমন সেটা বুঝতে হলে তো অবশ্যই বাসায় একবার এটা ট্রাই করতে হবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।